আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মিস্টার বায়োস। একটা নতুন টপিক নিয়ে আসছি ভাইয়া, দ্য সার্কুলেটরি সিস্টেম, সংবহনতন্ত্র। তো এই সংবহনতন্ত্রে কী কী কাজ করে সেগুলো একবার তোদের আউটফিটটা দিয়ে দিই। যে হৃৎপিণ্ড নিয়ে কথা বলবো, ব্লাড সেলস নিয়ে কথা বলবো, অ্যান্ড ব্লাড ভেসেলস নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমে আসছে যে হোয়াটস ইওর পালস রেট। আসলে তোরা বাড়িতে বসে তোদের পালস রেটটা, তোদের হার্টবিটটা প্রতি মিনিটে কয়বার ধুকপুক ধুকপুক করতেছে তোরা নিজেরাই এটা মাপতে পারবি। তো কীভাবে করবি দেখ, তর্জনী আঙুল দিয়ে কবজিতে ধরবি 15 সেকেন্ড, ঠিক আছে? তো বিটগুলো তুই মাপবি 15 সেকেন্ডে কয়টা বিট হয়, তারপর সেই সংখ্যাটা দিয়ে 4 দিয়ে মাল্টিপ্লাই করবি। যে সংখ্যাটা হবে সেটাই হবে তোর হৃৎপিণ্ডের 1 মিনিটের হার্টবিট। ওকে, তো চল নেক্সট ভাইয়া। নেক্সট যে টপিকটা আসছে এটা কিছুই না, যে আমরা আজকে এই পড়াটা শেষ করার পরে মানুষের রক্ত সংবহনতন্ত্রের প্রধান অংশগুলো বর্ণনা করতে পারবো, আর হৃৎপিণ্ড, রক্ত এবং রক্তনালীর ভূমিকা কি কি সেটা জানতে পারবো। ওকে, আয়। এরপরে এগুলার এই সংবহনতন্ত্রের কাজ কি ভাইয়া? এই সংবহনতন্ত্রের কাজ হচ্ছে শরীরে রক্ত, অক্সিজেন এবং পুষ্টি পরিবহনের জন্য, ঠিক আছে? আর কে কে কাজ করে এইগুলা? হৃৎপিণ্ড কাজ করে, রক্তনালী কাজ করে, আর রক্ত কণিকা কাজ করে। ওকে, এইবার আসছে আসল জিনিস। আসল জিনিস হচ্ছে যে ভাইয়া, আমরা হৃৎপিণ্ড নিয়ে এখন আলোচনা করব। হৃৎপিণ্ড তোরা জানিস যে এটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট একটা হচ্ছে পাম্পিং মেশিন। এটার মেইন কাজ হচ্ছে রক্ত পাম্প করা, সারা দেহে রক্ত পাম্প করা, ঠিক আছে? ওকে, এখানে এটা দেখে রাখ যে রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, যাতে পরে আমাকে বলতে না হয়। অ্যাট্রিয়াম মানে হচ্ছে অলিন্দ, ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়, ঠিক আছে? ওকে, ওয়েট। এরপরে দেখ, এরপরে টপিকটা হচ্ছে যে ভাইয়া, এটা তো জানলাম অলিন্দ নিলয় সম্পর্কে। তো এই প্রকোষ্ঠে কোন প্রকোষ্ঠে কোন রক্ত আসে, কিভাবে আসে সেটা একটু জানা দরকার। দেখ, তুই যে খাবারটা খাস সেটা বিপাক প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা সারা দেহে ছড়িয়ে পড়ে রক্তের মাধ্যমে, সেই কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা শিরার মাধ্যমে তোর ঊর্ধ্বীয় মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে ফার্স্ট যেটা হচ্ছে অ্যাট্রিয়াম সেটাতে আসে। ফার্স্ট অ্যাট্রিয়ামে বা রাইট অ্যাট্রিয়ামে আসে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। কোন যুক্ত রক্ত? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। এখানে ফার্স্ট যেটা লেখা আছে দেখ, হলুদ দিয়ে 1 নম্বর, লাল দিয়ে 1 নম্বর, ডান অলিন্দ কার্বন ডাইঅক্সাইড বহনকারী রক্ত গ্রহণ করে। তাহলে হচ্ছে 2 নম্বর, ডান ভেন্ট্রিকলে রক্ত চেপে ফুসফুসে নিয়ে যাওয়া হয়, যেখানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড প্রতিস্থাপন করে। অর্থাৎ প্রথমে আসে ডান অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, তারপরে যায় হচ্ছে ডান ভেন্ট্রিকলে। ডান ভেন্ট্রিকল থেকে ভাইয়া কোথায় যায়? বাম ফুসফুসে। কোথায় যায় ভাইয়া? বাম ফুসফুসে। কিভাবে যায় ভাইয়া? ধমনির মাধ্যমে, পালমোনারি ধমনির মাধ্যমে। কিসের মাধ্যমে? পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে যায়। মনে রাখবি, পালমোনারি ধমনির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসে যায়। এটা একটা ব্যতিক্রম, কারণ সবসময় মনে রাখবি যে ধমনী অলওয়েজ ভাইয়া, অলওয়েজ অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, আর শিরা অলওয়েজ কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে। নেক্সট আয়, এই যে ফুসফুসে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা গেল, ওখানে কেন গেল ভাইয়া? কারণ ওখান থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা আমাদের নিঃশ্বাসের মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেয়, আর হচ্ছে অক্সিজেনযুক্ত রক্তটা আবার হৃৎপিণ্ডে পাঠিয়ে দেয়। কোথায়? হৃৎপিণ্ডে পাঠিয়ে দেয়। লেফট অ্যাট্রিয়ামে পাঠিয়ে দেয়, লেফট অ্যাট্রিয়ামে পাঠিয়ে দেয়। এবার এইটাই বলছে এখানে 3 নম্বরে দেখ, ফুসফুস থেকে অক্সিজেন বহনকারী রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। তারপর বাম অলিন্দে প্রবেশ করার পর কোথায় যায় ভাইয়া? বাম অলিন্দে প্রবেশ করার পরে রক্ত বাম ভেন্ট্রিকলে পাম্প করা হয় এবং সারা শরীরে আবার যাত্রা শুরু করে। অর্থাৎ 3 নম্বর আর 4 নম্বরটা ফলো কর। প্রথমে আসলো বাম অলিন্দে, সেখান থেকে গেল বাম ভেন্ট্রিকলে যাওয়ার পরে একদম সারা দেহে চলে গেল। এইভাবে এটা হচ্ছে প্রসেস মেনটেন করা হলো। প্রথমে গেল হচ্ছে, আচ্ছা এটা আমি রিক্যাপ করব, তার আগে নেক্সট টপিকে যাই। এক নজরে ব্যাপারটা এবার সুন্দর করে দেখ এই ছবির মাধ্যমে যে কি দেখানো হচ্ছে।
এই যে একটা হৃৎপিণ্ড দেখানো হচ্ছে। হৃৎপিণ্ডে নর্মাল ব্লাড ফ্লো কীভাবে হয়, যে তোর শরীরে যখন কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত আছে, সেটা তোর পাম্প মেশিনের মাধ্যমে পরিশুদ্ধ করতে হবে। কীভাবে পরিশুদ্ধ হয় দেখ, প্রথমে এই যে বডি থেকে ওয়েট কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত তোর ডান এট্রিয়ামে আসলো, তারপর হচ্ছে বাম ভেন্ট্রিকলে গেল, তারপর হচ্ছে ফুসফুসে গেল, ফুসফুস থেকে সেটা পরিশুদ্ধ হয়, অক্সিজেনযুক্ত রক্ত হয়, লাল রক্ত হয়ে সেটা চলে আসলো তোর হচ্ছে লেফট এট্রিয়ামে, তারপর হচ্ছে লেফট ভেন্ট্রিকলে, তারপর হচ্ছে সারা দেহে টু বডি। এই তীর চিহ্নগুলো ফলো কর, তাহলে জিনিসটা তুই বুঝতে পারবি। ওকে দাঁড়া, ওয়েট একটু, হ্যাঁ ঠিক আছে ভাই। এরপর যে টপিকটা আমরা পড়বো সেই টপিকটা হচ্ছে কি পড়বো, আমরা রক্তকণিকা নিয়ে পড়বো। ওকে, আমরা রক্তকণিকা নিয়ে পড়বো। আয়, ব্লাড তো জানিস কীরকম, সবাই হাত কাটলে তো দেখবি যে লাল রঙের একটা একটু নোনতা করে খাই দেখবি, এটা নোনতা করে, ঠিক আছে। তো এই যে ব্লাড, এর 4টি প্রধান উপাদান রয়েছে। একটা হচ্ছে লাল রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লেটলেট আর হচ্ছে প্লাজমা। ওকে, তারপরে হচ্ছে এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। দেখ, রেড ব্লাড সেলস এর কাজ কি? অক্সিজেন, পুষ্টি এবং বর্জ্য পরিবহন করা। হোয়াইট ব্লাড সেলস এর কাজ হচ্ছে রোগের সাথে লড়াই করে এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করা। প্লেটলেট বা অণুচক্রিকা, এর কিন্তু ইংলিশ টার্মটা মনে রাখা দরকার। আঘাতের স্থানে জড়ো করা এবং জমাট বাঁধার প্রক্রিয়া করা, অর্থাৎ রক্ত তঞ্চন করায় সহযোগিতা করা, রক্ত জমাট বাঁধায় সহযোগিতা করা। তোর হাত যদি কেটে যায় তাহলে দেখিস যে রক্ত ক্লট করে, রক্তটা হচ্ছে জমে যায়, সেই কাজটাই করে হচ্ছে প্লেটলেট। প্লাজমা, খড় রঙের তরল যেখানে অন্যান্য উপাদানগুলি ভেসে থাকে। আসলে রক্তের যে তরল অংশটা, এই যে কণিকাগুলো বাদ দেওয়ার পরে যে রক্তের লিকুইড অংশটা থাকে, সেটার রঙটা হচ্ছে খড় বা হলুদ রঙের, সেটাই হচ্ছে প্লাজমা, ঠিক আছে। আরেকটা খেয়াল করা দরকার যে রেড ব্লাড সেলস মানে হচ্ছে কিন্তু লোহিত রক্তকণিকা, অবশ্যই মনে রাখতে হবে। আর হোয়াইট ব্লাড সেলস মানে হচ্ছে কি? শ্বেত রক্তকণিকা। ওকে, আচ্ছা। এরপর আমরা দেখব, হ্যাঁ ওকে, তো যে ব্লাড পরীক্ষা করা হয়, তোরা ব্লাড পরীক্ষা করতে দিস যে এবি পজিটিভ বা এবি নেগেটিভ বা এ পজিটিভ বা বি পজিটিভ, সেটা হচ্ছে কিভাবে তোরা একটু অল্প ডাক্তার তোর ব্লাড নেয় হাত থেকে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিনে নিয়ে যায়। সেন্ট্রিফিউজ মেশিনে নিয়ে যাওয়ার পরে তোর ব্লাডটাকে আলাদা করা হয়। কিভাবে আলাদা করা হয়? সেন্ট্রিফিউজ মেশিনে একটা হচ্ছে উচ্চ গতিতে ঘোরানো হয় সেন্ট্রিফিউজ মেশিনে, ঠিক আছে, তোর ব্লাডটাকে, স্যাম্পলটাকে। তো ওই স্যাম্পলটাকে যখন ঘোরানো হয় তখন তোর রক্তের সমস্ত উপাদানগুলো পার্ট বাই পার্ট ডিভাইড হয়ে যায়, ঠিক আছে। এই যে এই টেস্ট টিউবটাতে দেখ, এই টেস্ট টিউবে দেখা যাচ্ছে যে আমরা উপরে দেখতে পাচ্ছি হচ্ছে প্লাজমা, তার একটু নিচে দেখতে পাচ্ছি হচ্ছে হোয়াইট ব্লাড সেলস অ্যান্ড প্লেটলেটস, আর একদম নিচে দেখা যাচ্ছে হচ্ছে রেড ব্লাড সেলস। অর্থাৎ এখানে যে ভারী বস্তুটা সেটা হচ্ছে সব নিচে থাকে, পর্যায়ক্রমে হালকা বস্তুগুলো উপরে ভেসে থাকে। এইভাবে আমরা রক্তের সমস্ত উপাদানগুলো সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে আলাদা করতে পারি। ওকে, এবার আমরা আলোচনা করব হচ্ছে ব্লাড ভ্যাসেলস। ব্লাড ভ্যাসেলস মানে হচ্ছে রক্তনালী ভাইয়া। তো রক্ত যে পথে গমন করে, যাওয়া আসা করে, সেটাই হচ্ছে রক্তনালী। ওকে, রক্তনালীর মধ্যে প্রধান যে 3 ধরনের রক্তনালী রয়েছে। একটা হচ্ছে শিরা, আরেকটা হচ্ছে ধমনী, আরেকটা হচ্ছে কৌশিক জালিকা না কিন্তু কৌশিক জালিকা, ঠিক আছে। আচ্ছা, এদের গঠন আকার আমরা পড়ব, তার আগে বলে রাখা দরকার, রিক্যাপ করা দরকার যে শিরা অবভিয়াসলি কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে, আর ধমনী অবভিয়াসলি কি অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে। ব্যতিক্রম হচ্ছে পালমোনারি ধমনী আর পালমোনারি শিরা। তো এটাও মনে রাখা দরকার তোদের যে হচ্ছে কৌশিক জালিকার উদ্ভব কোথা থেকে ঘটে, এবং মানে কৌশিক জালিকা উৎপন্ন কোথা থেকে হয়। ধমনী থেকে কৌশিক জালিকার উৎপন্ন হয় এবং শেষ হয় কোথায়? শিরায় যায় শেষ হয়, ঠিক আছে। আচ্ছা, এই ছোটো ছোটো বিষয়গুলো অবশ্যই মনে রাখা দরকার আমাদের। এবার আমরা হচ্ছে এই যে
ধমনী, শিরা আর কৈশিক জালিকা নিয়ে আলোচনা করব। তো ধমনী ইংলিশ টার্ম হচ্ছে ভাইয়া আর্টারি, আর হচ্ছে ভেইনের ইংলিশ টার্ম শিরার ইংলিশ টার্ম হচ্ছে কি ভেইন, আর ক্যাপিলারি হচ্ছে কৈশিক জালিকা। তো আর্টারি বা ধমনী নিয়ে আমরা আলোচনা করব যে এটা হচ্ছে তিনটির মধ্যে সবচেয়ে, এই যে তিনটা রক্তনালী রয়েছে তার মধ্যে সবচেয়ে হচ্ছে পুরু প্রাচীরের, ঠিক আছে। এটি হৃৎপিণ্ড দ্বারা সৃষ্ট উচ্চ চাপ সহ্য করার অনুমতি দেয়, অর্থাৎ এর মাধ্যমেই রক্ত আমরা যেটা দেখছিলাম রক্ত আসে কিন্তু হৃৎপিণ্ডে, ওকে। তারপর হচ্ছে সবচেয়ে পাতলা হচ্ছে কৈশিক জালিকা, এর ট্রান্সপারেন্সি এতই হচ্ছে বেশি যে এর প্রাচীরের মধ্য দিয়ে যে কোনো উপাদান যাওয়া আসা করতে পারে অনায়াসে। এটা একটু পরে দেখবি, ঠিক আছে। আর শিরা হচ্ছে ধমনীর তুলনায় একটু পেশিবহুল এবং হচ্ছে প্রসারিত, মানে ধমনীর তুলনায় একটু কম পেশিবহুল, অর্থাৎ ধমনী সবচেয়ে হচ্ছে মোটা আর পেশিবহুল, এর থেকে নিচে হচ্ছে শিরা, তারপরে নিচে হচ্ছে কি কৈশিক জালিকা, ওকে। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখ কিছু বলছে যে হৃৎপিণ্ড থেকে রক্ত দূরে নিয়ে যায় কে? আর্টারি। রক্ত এবং টিস্যুর মধ্যে পদার্থের বিনিময়ে সহায়তা করা হচ্ছে ক্যাপিলারি, কারণ আমি বলছি যে এর পর্দা অনেক হচ্ছে পাতলা পর্দা, ট্রান্সপারেন্সি অনেক বেশি, সো এর মধ্য দিয়ে বিভিন্ন ধরনের পদার্থ যাওয়া আসা করতে পারে। তারপর হচ্ছে ভেইন বা শিরা, রক্তকে হৃৎপিণ্ডের দিকে ফিরিয়ে নিয়ে যায়, সো আমরা এটা আলোচনা করছি অলরেডি। লাস্ট যে টপিকটা রিক্যাপ আমরা করব, এতক্ষণ পর্যন্ত যেই জিনিসগুলো নিয়ে, তিনটে উপাদান নিয়ে আমরা আলোচনা করছি তার রিক্যাপ আমরা করব এখন। একটা প্রথম হচ্ছে হার্ট, এটা হচ্ছে পেশিবহুল অঙ্গ যার 4টি প্রকোষ্ঠ রয়েছে, শরীরের চারপাশে রক্ত পাম্প করে। দেন হচ্ছে ব্লাড, হচ্ছে 4টি প্রধান উপাদান রয়েছে, প্লাজমা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লেটলেট। আর অক্সিজেন, পুষ্টি এবং বর্জ্য পদার্থ কি বহন করে কে? রক্ত। আর হচ্ছে ব্লাড ভেসেলস 3 ধরনের আছে, ধমনী, শিরা এবং হচ্ছে কৈশিক জালিকা। আর রক্তের জন্য চ্যানেল হিসেবে পরিবেশন, অর্থাৎ এই ব্লাড ভেসেলগুলোর মধ্যেই তো রক্তকণিকা প্রবাহিত হয়, সেই জিনিসটাই আমরা আলোচনা করলাম। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভাইয়া, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব থেকে দেখলে, আর যদি পেজ থেকে দেখো তাহলে পেজটা ফলো করে রাখতে হবে, ঠিক আছে। আর যদি কোনো কনফিউশন থাকে, কোনো কমেন্ট করা থাকে, অবশ্যই কমেন্ট করবি, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করো। আল্লাহ হাফেজ।